কাল চেন্নাইয়ের সাথে ম্যাচ আছে মোহনবাগানের। এই ম্যাচে কে কে অ্যাভেলেবেল থাকবে, কে কে অ্যাভেলেবেল নেই, এই বিষয়ে একটু বলবো। আর ফার্স্ট 11 কেমন হতে পারে এই বিষয়ে একটু বলবো। ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি এই ম্যাচে কাকে কাকে পাওয়া যাবে না। প্রথমেই আশিক কুরুনিয়ান, থাপা আর সাহাল। আশিক কুরুনিয়ান প্র্যাকটিস ম্যাচে তাও একটু মাঠ সাইড লাইনে দেখা যাচ্ছিল যে সে রিহ্যাব করছে। অনিরুদ্ধ থাপাও তাই, আর সাহালও তাই। সাহালকে একটা দুটো ম্যাচ পরে হয়তো পাওয়া যেতে পারে, আর আর আশিক কুরুনিয়ানকেও একটা দুটো ম্যাচ পর থেকে হয়তো পাওয়া যাবে, তাও পুরো ফিট হবে না হয়তো। আর প্রথমেই বলি যে হলো চেন্নাই বলে হালকাভাবে নিলে হবে না যে চেন্নাই সব ম্যাচ হারছে, এরকম কিছু না। লিগের এখন শেষ টাইম, সব প্লেয়ার বা সব টিমের প্লেয়াররাই এখন কিছু না কিছুভাবে সবাই গুছিয়ে নিয়েছে টিমটা, সবার সঙ্গে সবার সেটেল হয়ে গেছে। সবাই চেষ্টা করবে যে হলো ভালো ভালো টিম কাড়ানো, মোহনবাগান বা মোহনবাগানের পরে যারা আছে এরকম 1-2 নম্বরে যেসব লিগ টেবিলে যারা আছে তাদের হারানোর সবাই চেষ্টা করবে, যে সান্ত্বনা হবে তারাও হারিয়ে, তাদের তো হারানোর কিছুই নেই, তারা চেষ্টা করবে। আর জামশেদপুর ম্যাচে মোহনবাগানও ড্র করছে, মোহনবাগানেরও তাগিদ থাকবে কী ভুল করেছে, প্রচুর গোল মিস করেছে। এই ম্যাচেও যদি গোল মিস না করে তাহলে কোনো প্রবলেম হবে না মোহনবাগানের জিততে। এটাই বারবারই বলবো যেন গোল না মিস হয়। প্রচুর অ্যাটাক, মানে প্রচুর গোলমুখী অ্যাটাক মোহনবাগান করতে পারছে, কিন্তু সেটা গলে কনভার্ট করতে পারছে না। এই এত প্রচুর মিস যেন না হয়, ডিফেন্সরা প্রত্যেক দিন গোল করে ম্যাচ জিতাবে না, সেটাও মলিনাও জানে। এবার মলিনার ফার্স্ট 11 হয়তো জামশেদপুর ম্যাচে যা ছিল তাই হবে, আর সেকেন্ড হবে ডিমি বা গ্রেগকে দিয়ে নামিয়ে শুরু করবে, এরকম কিছুই হতে পারে। আর আশা করি জামশেদপুর ম্যাচের থেকে অনেক শিক্ষা পেয়েছে, চেন্নাই ম্যাচে এরকম কিছু ভুল করবে না। আর চেন্নাইও ভালো ফিডব্যাক দেবে আমাদের, ম্যাচটা ভালোই হবে আশা করি। আপনারাও ম্যাচটা দেখুন, আমরাও ম্যাচটার জন্য অপেক্ষায় আছি। আর ম্যাচটার শেষে বলি কেমন হয় ভিডিওটা খেলা দেখে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। জয় মোহনবাগান, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ বলে ভিডিওটা শেষ করলাম।